শুরু করলাম এমনি কোনো ঝামেলা টামেলা ছাড়া এইভাবে। তো আপনারা এইভাবে কিন্তু মুরগি সেলাই করতে পারেন। সেটা তারপরে যদি একটু একটু মনে করেন যে ইয়া থাকে পছন্দ থাকে ওইটা করতে ইয়ার মাঝে দিতে পারেন, গ্যাসের মধ্যে গ্যাসের চুলায় একটু ধরবেন, তাহলে কিন্তু ওই যে উপরে যে একটা একটু একটু লোম গলায় মানে এগুলো আর কি পুড়ে যাবে। এই যে এগুলা গোটা দিয়ে দিলাম, আর তেজপাতা, আর এই যে মশলা করে রাখছিলাম যে আলু গাঠি মশলা, আলু আর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো ব্লেন্ড করে রাখছিলাম, এটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর এই যে জিরা জিরা দিয়ে দেবো, এই যে কষানো শেষ। এখন এই যে কলিজাগুলো দিয়ে দেব। এই যে কলিজার সাথে ভালোই তেল আছে, যার জন্য আমি তেলের পরিমাণ কম দিয়েছি। আবারও পরিমাণ মতো পানি দিয়ে তারপরে কষাই, সাথে থাকি। কলিজা দিয়ে আলু বাটি করতেছি। এই যে তো কলিজা দিয়ে আলু বাটি করতেছি আজকে। দেখেন কলিজা দিয়ে আলু বাটি করলাম, এখনো হয় না, আর একটু হবে। আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। তো আজকে দেখেন আমি কি রান্না করলাম। যে এখানে আছে সাদা ভাত, তারপর আছে এই যে দেখেন গাছের একদম টাটকা ফ্রেশ সবজি, লাউ শাক, শীতের সবজি যেটা, আর এখানে আছে হচ্ছে মুরগির মাংস, এগুলা রান্না করলাম। তারপরে আসছিল কিছু ভর্তা, ওইগুলা খাওয়া শেষ অলরেডি। তো এইগুলাই তো আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করলাম। এই যে তো দেশি মুরগি দিয়া আজকে দুপুরের লাঞ্চ করতেছি আর কি। একটা মরিচ দেখতেছেন, মরিচটা নিয়েছিলাম। কি খাইতেছো সাদিফ? জালমুড়ি? সন্ধ্যাবেলা তুমি জালমুড়ি খাচ্ছ? আল্লাহ, মুড়ির কাগজ নিয়ে বসছো, আবার দেখি এখানে পানি। জালমুড়ি হচ্ছে, জালমুড়ি কি মজা!
মজা খাও।